জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা, ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। জয়রামবাটি কামারপুকুরে যখনই আমরা যাই একবার করে বিষ্ণুপুরটা ঘুরে আসি। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলোর নাম কালাচাঁদ, নন্দলাল ও জোরসিনী। তবে অনেকবারই তো আমাদের বিষ্ণুপুর ঘোরা হয়ে গিয়েছে। এবার ঘোরার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, সেটি হলো কৃষিবিজ্ঞানী ডাক্তার বিশেশ্বর সেনের বাসভবন। এই বাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী জয়রামবাটি থেকে কলকাতায় যাতায়াতের পথে বিশ্রাম নিতেন। সেটা দেখব বলেই এবার গিয়েছিলাম। জানি না তোমরা এই গল্পটা তোমরা কতটুকু জানো বা কে কে শুনেছ, সেটা আমি জানি না। আমি এই প্রথমবারই এটা শুনলাম। আচ্ছা, যাই হোক, এখানে অবস্থানকালে উপরের কক্ষে শ্রী শ্রী মা পূজা করতেন। কথিত আছে, ধোয়ার সময় পূজা কক্ষের মেঝেতে ফাটল দিয়ে নিচের কক্ষে জল চুইয়ে পড়ত। এটি শুনে শ্রী শ্রী মা সারদা দেবী এই জায়গাটিতে হাত বুলিয়ে দেন এবং তারপর থেকে আদ্যবধি জল চুইয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। এই তো ছিল আমাদের সকলের জগৎজননী। তাই তো তুমি আমাদের সকলের জগৎজননী। পাথরটা ধরে এই সেই জায়গা, তোমরা সকলে দর্শন করো। আর এই পাথরটিতে দাঁড়িয়ে মা কক্ষে প্রবেশ করতেন। এই পাথরটি এখনও এখানে রাখা আছে। ভালো করে প্রণাম করে নিলাম, মার পদধূলি মাথায় নিলাম। তোমরা বিষ্ণুপুরে গেলে অবশ্যই এই জায়গাটিতে যেও। যে কোনো গাড়িকে বললে বা টোটো, অটো, যাকেই বলবে তোমাদের নিয়ে যাবে। এবং তুলসী গাছটি যে দেখলে, সেটিও মায়ের লাগানো। মঞ্জুরি পড়ে পড়ে পুনরায় গাছ হয়েছে। খুব শান্তির জায়গা, খুব শান্তির জায়গা। এই সেই ঘরখানি। বাইরের দিকটার থেকে আমি দেখালাম তোমাদের। রাজবাড়ির এই অবস্থাই হয়েছে, হয় সমস্ত জায়গায় রাজবাড়িতে ভেঙে গেছে, নতুন করে। বাবা, ঝুড়িগুলো আবার গাছের সমান। এবার চলো মিন্ময়ী মাতার মন্দির দর্শন করি। মিন্ময়ী মাতার মন্দির। রাজা রাধেশ্যাম।
শ্যাম রায়ের মন্দির। বিষ্ণুপুরে মোট 18টা মন্দির রয়েছে। এত রোদের তাপ ছিল সেদিন, একটা মাত্র দোকান খোলা ছিল, তবুও দোকানদারের দেখা পাইনি। আর সব দোকান প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। অনেক ঘুরলাম, অনেক ঘুরলাম। বিষ্ণুপুরে 18টা মন্দির দর্শন করলাম। সবই ভালো, কিন্তু একদম রোদ্দুরে ঝলসে যাচ্ছি। আর এ কোথাও নামছে না, শুধু এই জায়গাটায়। এটা হচ্ছে লালচাঁদের মন্দির, আর এইটা হচ্ছে কালাচাঁদের মন্দির। গোটা এরিয়াটা বহুত বড়, অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো লাইট ঝরে রাত্রিবেলায়। আমি ভাবলাম এগুলো বোধহয় ছোট ছোট মন্দির, তারপর ভালো করে দেখলাম যখন, তখন দেখলাম না, লাইট আছে ভেতরে। কত বড় বড় গাছ, বাপরে বাপ। এই জায়গাটা এসে একটু স্বস্তি পেলাম, কারণ একটু ঠান্ডা, এত গাছগাছরা তো, তার জন্য একটু ঠান্ডা। আর নতুবা তো ঝলসে যাচ্ছি এই রোদের মধ্যে। কিন্তু তাও ঘুরতে তো হবেই, আসছি বারবার, তো এই দিনটা আসবে না। এই দিনটা একদিনই, আজকে চলে গেলে তো আর ফিরে আসবে না এই দিনটা। আমার হাজবেন্ড অত নামছে না, ওর রোদে কষ্ট হচ্ছে, বসে আছে গাড়িতে, থাকুক, আমি ঘুরে নিই। এই নিয়ে আমি 2বার আসলাম বিষ্ণুপুরে, আর আসবো কিনা তার তো ঠিক নেই। পিছনে আবার আরেকখানা মন্দির আছে। পেছনে আবার আরেকখানা মন্দির। বাবারে, রাজার জায়গা কত মন্দির করে রেখেছি, গিয়েছি। বাবা, এই গাছটা দেখো কি সুন্দর, ওরে বাবা, দারুণ। কৃষ্ণচূড়া ফুলগুলো। জয় ঠাকুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।